উনি বলে দেখ যে আমি আজকে থেকে গ্যাংবাজি করবো, আমি রাজনীতি করবো না, ঘোষণা দিয়ে করুন। রাজনীতির নামে গ্যাংবাজি করার কি দরকার? কি নাই তার কাছে? জিকে গাউসের মতন অস্ত্র আছে, আব্বাস সাহেবের মতন অস্ত্র আছে, সুলু সাহেবের মতন অস্ত্র, সালাউদ্দিনের মতন অস্ত্র। কে কার চেয়ে কোন র্যাঙ্কিং এ কম? কারো কাছে মাদক, কারো কাছে টেন্ডার, সালাউদ্দিনের সাহেবের ছেলেরা এক জায়গায় বসা, খসরু ভাই আছে। ওগুলো র্যাঙ্কিং করলে ইতালির যে কোনো মাফিয়াকেও হার মানাবে। একজনকে মারলে সব তুলে ফেললেন, তার বিরুদ্ধে মামলা দিলেন, এটা তো তারেক রহমানের সমস্যা। একজনকে মারো, ধরো, আবার মামলা দিল। পরবর্তী আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করতেছি, প্রোগ্রাম করতেছি। যদি জেলে নিয়ে যায় জেলে চলে যাবো, আর যদি মাইরা ফেলে হলে কবরে চলে যাবো। আপনারা দেখেছেন যে বলছে থানা থানা, আমি তো থানা যাই না। কি বলবো আর, তারেক রহমানের নতুন সরকার মামলাবাজি করবে, টেন্ডারবাজি করবে, দুর্নীতি করবে, সন্ত্রাস করবে, যা মন চায় তা করবে। 200 সিট পাইছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই সবকিছু তো একটা দিন শেষ হবে, তখন উনি কই যাবে? আগুনের দিন শেষ হবে যেদিন তারেক রহমানের ক্ষমতা শেষ হবে। ক্ষমতা শেষ হয়ে যাবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনে একজন এহসান রফিক নামে ছিল, যার চোখ টোক সব ক্ষেত্রে দিয়েছিল ওই সময়কার ছাত্র, পুরো দেশবাসী ওইটার পরে কিন্তু আওয়ামী লীগের প্রথম দিন শুরু হয়েছে। মামলা রেজাল্ট দেখলাম আপনার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ তারা করেছে। হ্যাঁ, কার পর জিতে গাউসের আইফোন ছিল নাকি? নাকি তারেক রহমানের আইফোন ছিল? তারেক রহমান তো অবশ্যই আইফোন ব্যবহার করে। এটা খুবই লজ্জাজনক যা তারা করতেছে, যা বাংলাদেশে করতেছে। এটা বাংলাদেশের রাজনীতির জন্য লজ্জা, এবং উনি রাজনীতির যে সংস্কৃতি এটাকে অপসংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে, এবং ওনার রাজনীতি করার ইচ্ছে করে। ইতালিতে বড় বড় মাফিয়া যে গ্যাং থাকে না, কিন্তু তাহলে উনি বলে দেখ যে আমি আজকে থেকে গ্যাংবাজি করবো, আমি রাজনীতি করবো না, ঘোষণা দিয়ে করুন। রাজনীতির নামে গ্যাংবাজি করার কি দরকার? নাকি ভয় পাচ্ছেন মামলার পরে? হয়তো পাবোই, এত বড় গ্যাংস্টার বাংলাদেশে আসছে, কি নাই তার কাছে? জিকে গাউসের মতন অস্ত্র আছে, আব্বাস সাহেবের মতন অস্ত্র আছে, সুলু সাহেবের মতন অস্ত্র, সালাউদ্দিনের মতন অস্ত্র। কে কার চেয়ে কোন র্যাঙ্কিং এ কম? কারো কাছে মাদক, কারো কাছে টেন্ডার, সালাউদ্দিনের সাহেবের ছেলেরা এক জায়গায় বসা, খসরু ভাই আছে। ওগুলো র্যাঙ্কিং করলে ইতালির যে কোনো মাফিয়াকেও হার মানাবে। বাংলাদেশে যে এই ধরনের সবাইকে মাফিয়া গুলাকে ছেড়ে দিয়েছে, সন্ত্রাসের রাজত্ব ছেড়ে দিয়েছে। আমার তো ভয় পাওয়া, মানুষে ভয় পাইতেছে। আমি কি মানুষ না? সবাই আমরা ভয় পাইতেছি। এটা টেরর রাজ্যে আসছে।